পার্ক স্ট্রিট মানেই লাইট। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর করে সাজিয়েছে। এখানে লোকে আসেই এই জন্য। তো তোমরাও আসো। কালকে ক্রিসমাস, জানি না এখন যেরকম ভিড় রয়েছে আমার মনে হয় না কালকে এরকম থাকবে বলে, বাট তাও তোমরা এসো, তোমরা এনজয় করো, ফটো তোলো আর ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো সব। হ্যালো গাইজ, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে কোথায় এসছি তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা। আর কারণ এই জায়গাটা না আসলে এই সময়টায় মনে হয় যেন কিছু একটা কম রয়ে গেল। তো তোমাদেরকে দেখাবো কোন জায়গায় এসছি। এই সোজাটা দিলে গিয়ে হচ্ছে তোমার পার্ক স্ট্রিট যাওয়া যায়। আর এই পাশে একটা গলি আছে, এই গলিটা দিয়ে তোমাদের মেয়র রোড বলে এই জায়গাটাকে। মেয়র রোড হয়ে তোমাকে একদম নিউ মার্কেটের সামনে তোমরা যেতে পারো। আজকে হচ্ছে ক্রিসমাস ইভ। আর ক্রিসমাস ইভে কি করছি আমরা সারাদিন, আমরা আচ্ছা আমরা কেন বলছি আগে তার আগে বলি। আমি আমার ভাইয়ের সাথে এসেছি, রিতমের সাথে। হয়তো তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে, বা হয়তো দেখোনি। তো আমার খুব কাছের একটা ভাই, তো ওর সাথে এসছি, আমরা বাইকে এসছি। আর এই দিকটা আমরা নর্মালি আসি না, কারণ ও যেহেতু প্রফেশনাল ক্রিকেটার, তো ওকে আসতে হয় এই দিকটা। ওর চ্যানেলের নাম হচ্ছে রেভ উইথ রিটস। পারলে আমি লিঙ্কটা দিয়ে দেবো চ্যানেলের, যদি পসিবল হয় ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে এই সময় আসলে, মানে ক্রিসমাসের সময় আসলে বা ক্রিসমাস ইভে, আজকে যেরকম 24th, তো এটাই ক্রিসমাস ইভ বলে। তো এই সময় আসলে কি হয়, এখানে গাড়ি বলো বা বাইক বলো, এগুলো রাখা একটু চাপ হয়ে যায়, একটু প্রবলেম হয়ে যায়। তো ওই কারণে আমরা এখন ওর ক্লাবেই বাইকটাকে রাখলাম। এখান থেকে হেঁটে আমরা যাব নিউ মার্কেট, নিউ মার্কেট হয়ে আমরা যাব পার্ক স্ট্রিট। আজকে অনেক প্ল্যান আছে গাইজ। আর তারপরে যা যা আসছে সব পরপর অনেক কিছু আছে, অনেক কিছু আছে গাইজ। আমার মেন প্রবলেম হয়ে গেছে টাইম ম্যানেজ করা, কারণ তোমাদেরকে নিশ্চয়ই হয়তো বলেছিলাম যে একটুখানি এখন প্রজেক্টের চাপ রয়েছে অফিসে। তো ওই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে টাইমটা ম্যানেজ করা, সব কিছু এডিট করা, সব কিছু একসাথে ব্যালেন্স করা। তো ওই জন্য যাই হোক, যেটাই হোক না কেন, সব কিছু ব্যালেন্স করে চলাটাই তো লাইফ। আর বাকি কি করছি তোমাদেরকে বলছি। গাইস তোমরা ভিড়টা দেখো জাস্ট। আমি এখন বলার মানে বলতে কিছু পারছি না, কারণ মোস্ট প্রবাবলি তোমরা শুনতে পাবে না। আমি বলতে এই জন্য পারছি না কারণ তোমরা শুনতে পাবে না কোনো আওয়াজ, কারণ অনেক ভিড় এখানে। আমরা এই জাস্ট খেলাম, এখন খেয়ে জাস্ট বেরোচ্ছি এখন টুয়ার্ডস পার্ক স্ট্রিট যাচ্ছি আমরা। তো দেখা যাক। এই কেসি দাস, তোমরা তো চেনো এই জায়গাগুলো একদম প্রপার। এইটা দিয়ে, এই রোডটা দিয়ে তোমরা ঢুকবে এই দিক দিয়ে, ঠিক আছে? তোমরা সব চেনো। সেরা মার্কেট এদিকে আছে, দেখতেই পাচ্ছ। তো দেখি আর কি খাওয়া যায়, কারণ খালি এখানে খেতে ইচ্ছা হচ্ছে আমাদের, অনেক কিছুই আছে। চলো দেখি আরও কি করি, তোমাদেরকে দেখাচ্ছি। যতটুকু পারছি তোমাদেরকে ভিডিও করার চেষ্টা করছি। তোমরা একটু চেষ্টা করো আমার ভয়েসটা শোনার। আমি জানি শুনতে হয়তো পাবে না, কারণ প্রচুর ভিড় এখানে, তো অনেক লোকের আওয়াজ এই জায়গাগুলো দেখা। এই ডমিনোজ, KFC, গাইজ তোমরা জাস্ট ভাবতে পারবে না কি এনজয় করছি আমরা এখানে। আমরা তো মানে আমি তো ভুলেই গেছিলাম যে ব্লগ করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। তো এখন এই রাস্তাটায় যেখানে আমরা ফটো তুলছি, সেই রাস্তাটায় এখন সব লোকেরা দাঁড়িয়ে ফটো তুলছে, কারণ এই জায়গাটা দিয়ে গাড়ি যাচ্ছে না। গাড়ি ওখান থেকে, ওই মোড় থেকে আটকে দিচ্ছে, পার্ক স্ট্রিটের মোড় থেকে। তো আমরা এখন পার্ক স্ট্রিটে রয়েছি বাই দ্য ওয়ে। অ্যান্ড চারিদিকে প্রচণ্ড আওয়াজ আসছে। আমি জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, একটুখানি ম্যানেজ করে নিও। আর এটা হচ্ছে একদম প্রপার পার্ক স্ট্রিটে। দেখো তোমরা হয়তো দেখে চিনতেও পারবে জায়গাটা, প্রচণ্ড সুন্দর, এখানে প্রচণ্ড আমরা এনজয় করছি। আর এখানে সব লোক দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর সাজিয়েছে, তোমরা জাস্ট দেখো। আমি জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা, বাট প্রচণ্ড সুন্দর সাজিয়েছে এখানটা। আর মজা হচ্ছে প্রচণ্ড। ভাই রয়েছে আমার সাথে,
কেমন এনজয় করছিস বল? দারুণ এনজয় করছি, দারুণ লাগছে, ফাটাফাটি এনজয় করছি। অনেকদিন বাদে এসে আবার দাদার সাথে বেরিয়ে এত মজা লাগছে। দাদার সাথে মানে সাডেন হয়ে যায় প্ল্যান, আমাদের প্ল্যান করে হয় না এক্স্যাক্টলি, আমাদের থেকে প্ল্যান হয়ে গেছে, ফাটাফাটি লাগছে, দারুণ এনজয় করেছি আজকে। আরো আছে আরো মানে আমরা এখন শেষ হয়নি, আমাদের সবে শুরু হলো বলতে পারো, কারণ যত রাত যাবে তত বেশি আমরা এনজয় করবো আরো। তো চলো বাকি দেখাচ্ছি তোমাদের আর কি কি করি না করি। এই দেখো পুচকিগুলো, চলো সাথে থাকো। এখন রিতম কিছু জিনিস কিনছে, এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এখানে, একটু দাম বেশি গাইজ, তোমরা বুঝতেই পারছো, কারণ স্বাভাবিক, এদেরও তো এটা রুটি রোজগার, তো তোমরা বেশি বার্গেন করবে না, একটা যেটা মানে করার মতো ওরকমই করো তোমরা। তো অনেক কিছু পাওয়া যাচ্ছে আজকে ক্রিসমাস ইভ, বুঝতেই পারছো এগুলো তো একদম চড়াই দাম, সব বাড়িয়েই বলছে, বাট ঠিক আছে, তোমরা একটা মোটামুটি বার্গেন করে তারপর তোমরা নিও। আর আমরা এখন পার্ক স্ট্রিটেই রয়েছি, এই জায়গাগুলো দেখো খুব সুন্দর। ওইদিকে হচ্ছে পার্ক স্ট্রিটের মোড়টা, তোমরা সবাই চেনো। আর এই রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে, কোনো গাড়ি যেতে দিচ্ছে না, তো এই কারণে সব মানুষ এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে টাইম স্পেন্ড করছে, সুন্দর সুন্দর ফটো তুলছে। আমার মনে হয় না কালকে এরকম থাকবে বলে, বাট তাও তোমরা এসো, তোমরা এনজয় করো, ফটো তোলো, আর ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো, সব কোনো অন্য কারোর প্রবলেম করো না। এই জায়গাটা দেখে রাখো, এইচপি পেট্রোল পাম্পটা রয়েছে তার অপোজিটে এখানটা। তো পরপর এখানে সব বারবিকিউ নেশন, তোমরা চেনো, সবাই জানো বারবিকিউ নেশন এখানে রয়েছে। তো এই জায়গাটাতে এখন রয়েছি আমরা, এখানে এসে খুব অনেক ফটো তোলো, অনেক মজা করো। চলো দেখি আর কি করি। আর এখনও বোধহয় ভাইয়ের কেনা হয়নি, দেখি আমিও যদি কিছু পুচকুটার জন্য কিনে নিতে পারি। তো ফাইনালি গাইজ আমরা এখন বাড়ির দিকে মানে কি জাস্ট পার্ক স্ট্রিট থেকে বেরোলাম। আর প্রচণ্ড জ্যাম, তোমরা কেউ গাড়ি নিয়ে আসলে একটু ভেবেচিন্তে এসো, কারণ গাড়ি রাখার জায়গা টেরিফিক জ্যাম, মানে আমরা হাঁপাচ্ছি রীতিমতো, কারণ বলতে পারছিলাম না। যেটা বলছিলাম তোমাদের, কারণ দেখো আজকে ক্রিসমাস ইভ, তো এই কারণে প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড লোকজন। তো আমরা একটু সন্ধে এসেছিলাম, তো যেহেতু সন্ধে এসেছিলাম ওই কারণে একটুখানি ফাঁকাটা পেয়েছিলাম তখন। তো এখন যত রাত বাড়ছে তত বেশি লোক জমছে, লোক জড়ো হচ্ছে, কারণ সবাই একটু রাতটাই প্রেফার করে এখানে, তোমরা জানোই, সবাই নিশ্চয়ই তোমরা এসছো এখানে। তো আমরা ওই কারণে একটুখানি আগে গিয়ে ওখানে ঘুরে ফটো তুলে ভিডিও করে ব্লগ করে আমরা ওই জন্য। এখন কটা বাজে? এখন বাজে 9:30। তো আমরা এখন বেরিয়ে এলাম এখান থেকে, এবার যাচ্ছি রিতমের ক্লাবের দিকে, কারণ আমাদের বাইক রাখা ওখানে। তো এই কারণে আমরা এখন ওখানে বাইক নেব, কারণ আমাদেরকে বলেছিল 9:30-র মধ্যে ওখানে পৌঁছাতে, বাট অলরেডি এখানে 9:30 বেজে গেছে, তো একটুখানি লেট হয়ে গেছে। তো দেখি ওখানে রিকোয়েস্ট করবো, রিতম অলরেডি ফোন করে দিয়েছে, বললো হ্যাঁ ঠিক আছে তোমার জন্য খোলা রাখছি। তো যাই হোক, চলো, এই ছিল আজকের দিনটা। আমি জানি না কতটুকু কভার করতে পেরেছি, চেষ্টা করব কালকেও আসার, কারণ কালকে আমার অফিসের কলিগসদের সাথে প্ল্যান হচ্ছে আসার এখানে, বাট কালকে প্রচণ্ড ভিড় হবে গাইস, মানে তোমরাও যদি আসো 25 তারিখ, তো একটু ভেবেচিন্তে এসো, কারণ প্রচণ্ড ভিড় হবে। তো বাট সুন্দর হ্যান্ডেল করছে পুলিশ এখানে, খুব সুন্দর হ্যান্ডেল করছে, ক্রাউডটা খুব সুন্দর হ্যান্ডেল করছে। ভিড় হচ্ছে তো কাটিয়ে আর কি যাওয়া যাচ্ছে, জানি না রাত যত বাড়বে তত হয়তো আরো ভিড় হবে। চলো দেখা যাক। বন জঙ্গল যেখান দিয়ে পাচ্ছি আমরা এখন যাচ্ছি, জানি না কোথা দিয়ে আমরা যাচ্ছি, বাট স্টিল আমরা ম্যানেজ করছি যাওয়ার। যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করবে। তো চলো, আর একটুখানি ছোট্ট কিছু দেখাবো, যদি বাইকে যেতে কিছু দেখাতে পারি তোমাদেরকে, অবশ্যই সেগুলোও দেখাবো। বাট ভালো লাগলো, খুব সুন্দর কাটালাম দিনটা, খুব সুন্দর এনজয় করলাম। আর আরও থাকার ইচ্ছে ছিল, বাট তোমরা তো জানো আমাদের বাড়িতে বাবা মারা ওয়েট করছে, তো তাদেরকে একটা টাইম দেওয়া আছে, কারণ এই জিনিসগুলো অবশ্যই মানা উচিত যখনই তোমরা বেরোবে, কারণ তারাও তো ওয়েট করে না তোমাদের জন্য। তো এই জন্য যাই হোক, প্রচণ্ড হাঁপাচ্ছি, তোমরা হয়তো বুঝতেই পারছো।
তো মা বাবারা ওয়েট করে বাড়িতে, ওই জন্য বেশি লেট করো না, সুস্থভাবে থেকো, ঠিকভাবে থেকো, এনজয় করো ঠিকই, বাট এমন কিছু করো না যেটা তোমাকে নিজেদেরকে তোমরা ক্ষতি করবে। যাই হোক, জ্ঞান দিচ্ছি না বাই দেবে। তো চলো, দেখো কি অবস্থা, রাস্তাটা দেখো কোথা দিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। জাস্ট দেখো একবার গাইস, পুরো অন্ধকার। হ্যাঁ, কোন মাঠ দিয়ে যাচ্ছে? এই মাঠটার নাম কি ভাই? বাটা মাঠ। এটা নাকি বাটা মাঠ, আমি ঠিক জানি না নাম। ও, রিতমের খেলাও এখানেই আছে কয়েকদিন পরেই, তো ওই জন্য এইসব জায়গা চিনি ভালো মতো। আমি জানি না তোমরা দেখতেও পাচ্ছ কিনা আমাকে, এখন পুরো অন্ধকার হয়ে আছে। গাইজ, আমরা এখনো ফিরিনি বাড়িতে। দেখো সুন্দর লাগছে হাওড়া ব্রিজ থেকে রাত্রিবেলাটা। প্রচুর জ্যাম, এটা প্রত্যেক দিন এই জ্যামটা হচ্ছে, কারণ আমি যখনই অফিস থেকে ফিরি এই সেম জ্যাম থাকে। মানে ভোরবেলা, তো আমার তো নাইট শিফট থাকে, তো ভোরবেলা তো সেম এরকম থাকে জ্যাম। তো আজকেও এই সময় তো সেম। এখন বাজে মোটামুটি 10টা কি 10:15 এরকম বাজে। দেখো কি অবস্থা এখানটা। এই হচ্ছে গঙ্গা, এপাশে গঙ্গা। আমরা এখন যাচ্ছি, এখনো পৌঁছাইনি, পৌঁছাতে এখনো মোটামুটি 1 ঘন্টা লাগবে আমাদের। দেখো অবস্থা। এই হচ্ছে হাওড়া ব্রিজ। জাস্ট জ্যামটা দেখো গাইস তোমরা, কি অবস্থা জ্যাম।